কদিন হলো বাচ্চাগুলোর কোনো পাত্তা নেই, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। যাই একটু এগিয়ে দেখি, গুরু মশাই মনে হয় আচ্ছা পেঁচে ফেলেছে। আরে, ব্যাপারটা কি? ওখানে কিসের যেন একটা জটলা মনে হচ্ছে। দেখ দেখ কি মজার ব্যাপারটা দেখ। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। ঠিক খাঁচা থেকে বেরিয়ে একটা করে পাতা তুলছে। আর মনে হচ্ছে বেশ ঠিকঠাকই তো বলছে। ঠিক বলেছিস দিদি, সবার মুখ দেখে তো সেই রকমই লাগছে। আসো আসো, নিজের ভাগ্য যাচাই করে দেখো। কিরে গুলটে, যাবি নাকি একবার? একবার দেখলে বন্ধ হয় না বল। আসো আসো, আজ এই টোটাই বলে দেবে কপালে কি আছে। নেরে বেটা, তোর তো কপাল খুলে গেল। আজ আজ তুই রাজা হবি, বহুত টাকা কামাবি। ও, তাহলে তোরা এখন এইখানে জমে গেছিস? হ্যাঁ, দাদু দাদু তুমি একবার চলো। খেপেছিস? আমি ওসব বুঝরুকিতে নেই। ঠিক বলেছো দাদু, যত সব আবোল তাবোল। আসলে দাদু না, ভয় পাচ্ছে। ঠিক বলেছো, যদি খারাপ কিছু হয়। না না, গোপাল দাদু অত ভীতু নয়। দাদু তুমি চলো তো, তুমি না গেলে না ওরা থামবে না। আচ্ছা ঠিক আছে, চল দেখি তোতা আমার কপাল দেখে কি বলে। কি মজা কি মজা, দাদুর ভাগ্য বলে দেবে তোতা। না বাবু, ভালো করে দেখে চটপট তোলো দেখি একটা। এবার তো মুশকিল হয়ে গেল। কেন, কি হলো? আরে কি লেখা আছে বলো। তুমি তুমি জব্দ হবে। আরে বাস, তাই নাকি? চলো তবে দেখাই যাক তোমার এই টুকটাক ঠিক নাকি ঘোড়ার ডিম। কি এমন ক্ষমতা আছে ওর? কি মনে করে নিজেকে? খুব চালাক। ওর থেকে বুদ্ধিমান আর কেউ নেই। ও কি সব থেকে চালাক নাকি? আপনাকে আজ যেন একটু বেশি শুকনো শুকনো লাগছে। শুকনো লাগবে না তো কি? সবসময় ওই রসগোল্লার মতন ভেজা ভেজা লাগবে নাকি? না মানে কাকে নিয়ে আপনার চিন্তা জাহাপানা, সেটা যদি জানা যেত। আরে গোপাল গোপাল, গোপাল এই করেছে, গোপাল ওই করেছে, শুনে শুনে তো আমার কানে তালা পড়ে গেল। তা গোপালের একটু নাম ডাক হয়েছে বটে, একটু? আমার থেকেও যেন গোপালকে নিয়ে বেশি চর্চা হচ্ছে। তবে কি কৃষ্ণনগরে খবর পাঠিয়ে গোপালকে কয়েদ করার ব্যবস্থা করব জাহাপানা? না, যা করার আমিই করব। তাহলে তো ল্যাটা চুকেই গেল। আমি ঠিক ওকে এখানে এনে হাজির করব, আর তারপর কি হবে? তারপর ওকে জব্দ করব। আসুক আসুক খালি একবার। ব্যাপার কি মহারাজ, কি যেন ভাবছেন? না না না, ভাবছি না, আর ভাবতে পারছি না। এই রে, এ আবার কি ব্যামো? আমার ভাবনা চিন্তা সব সব কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি থাকতে আপনার এত ভাবার কি আছে মহারাজ? আছে মন্ত্রী আছে, আরে ব্যাপারটা নিয়ে ভাববার আছে। কিন্তু হাতে ওটা কি পাকানো আছে সেইটাই তো বললেন না। ও আরে, এইটাই তো যত নষ্টের গোড়া। মনে হচ্ছে মহারাজ বেশ কষ্টে আছেন। ও, ঠিক সময়ে এসে হাজির হয়েছে। কি যত নষ্টের বুড়ো। এই, তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ, সে কি হাতে নবাবী ফরমান করে আমার কথা মহারাজ? এই কি ধরেছো, এটা নবাবী ফরমানি বটে। হ্যাঁ, মানে আবার ওই যুদ্ধ টুদ্ধ বাঁধলো নাকি? আরে না না, সেসব কিছু নয়। তাহলে আর চিন্তার কি আছে? এবার এবার রাজ্যের সব থেকে চালাক ও চতুর লোককে নবাবের কাছে পাঠাতে হবে। নবাব তার বুদ্ধির পরীক্ষা নেবে, আর আর তাকে না পাঠালে নবাব আমার গর্দান নেবে। গোপাল তো নিজেকে খুব চালাক মনে করে, ওকেই না হয় পাঠানো হোক নবাবের কাছে। নবাব যে গোপালের কথা বলছে সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু মানে
আবার কিন্তুর কি আছে মহারাজ? আরে আমার চিন্তা তো নবাবের ফন্দি নিয়ে। কিসের ফন্দি মহারাজ? নবাব যে মনে মনে এবার কি ফন্দি আঁটছে, আরে সেটাই তো ওইখানে না গেলে পরিষ্কার হবে না। আমি ভাবছি ওখানে গেলে কোনো বিপদ হবে না তো। সেইটাই তো আমি চাইছি, ব্যাটা একেবারে লেজে গোবরে হোক। নবাব আমার কিচ্ছুটি করতে পারবে না মহারাজ। হ্যাঁ, মানে ভাবনার কিছু নেই তাহলে? আমার কোনো বিপদ হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। দাও গো গিন্নি, আর কি কি আছে সব গুছিয়ে দাও। দেখো আমার মন কিন্তু বলছে একটা বিপদ আপদ কিছু একটা। তোমার মনটাকে তাহলে বরং ওই বালিশ দিয়ে চেপে রাখো। দেখো দেখো সব সময় তোমার এই রসিকতা আমার কিন্তু ভালো লাগছে না। এই দেখো কাজের সময় ঘ্যান ঘ্যান আমারও ভালো লাগছে না কিন্তু। তার উপর ওই জ্যোতিষী। বুঝেছি, বাচ্চারা এসে তোমাকেও শুনিয়ে দিয়েছে তাহলে। না 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 না, আমি তোমাকে নবাবের কাছে একা ছাড়বো না। একা ছাড়বে না তো? দোকা আমি এখন পাই কোথায়? আমি যাব তোমার সঙ্গে। হ্যাঁ, তুমি তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ, বিপদ যদি কিছু একটা হয় তবে পাশে তো থাকতে পারবো গো। বেশ, যেতে চাইলে চলো। আমি এক্ষুনি সব গুছিয়ে নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চলো, না হয় তোমারও একটু মুর্শিদাবাদ ঘোরা হয়ে যাবে। খবর পেয়েছি গোপালই আসছে, এতক্ষণে বোধহয় বেরিয়েও পড়েছে জাহাপানা। এবার গোপাল মজা টের পাবে। মনে হচ্ছে এবারে নবাব ভালোই আটঘাট বেঁধেছে। বলছিলাম এবার কি গোপালকে জব্দ করা যাবে জাহাপানা? যাবে মানে? আলবাত যাবে। কিন্তু ওর যা বুদ্ধি, মানে ঠিক প্যাঁচ মেরে। এবার এমন এক সমস্যা এনে গোপালের সামনে হাজির করব যে গোপাল কেঁদে কুল পাবে না। মনে হচ্ছে এবার বেশ জমবে। তোমাকে যেমনটা বলেছি তেমনটাই করতে হবে, বুঝেছো? আরে না না, সবাই একদিকে গেলে কি করে চলবে? উজির সাহেব, আমি তাহলে আরো কয়েকজনকে নিয়ে ওই দিকে যাচ্ছি। আপনি কিচ্ছু ভাববেন না, সবাই কাজে লেগে পড়ছি। দেখবে যেন কোনো গড়বড় না হয়। না না, কিচ্ছু গড়বড় হবে না। আরে আরে, এদিকে তো দারুণ হই হই কাণ্ড চলছে। সবাই ওরকম এদিক ওদিক দৌড়ি করছে কেন গো? সেটাই তো ঠিক বোঝা যাচ্ছে না। না না, আর বুঝে কাজ নেই, এখন চলো এখান থেকে। কিন্তু আমার মন বলছে গিন্নি, এখানেই যেন কিছু একটা ঘটবে। এই হলো তোমার দোষ, সব এতে খালি মাথা গলানো। আর মাথা গলিয়ে গলিয়েই তো মাথার চুলগুলো সব উঠে গেল গিন্নি। ওই আবার শুরু হয়ে গেল। না না, এখনো কিছুই শুরু হয়নি, তবে হবে মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি হবে। আর তারপর তোমাকে নিয়ে টানাটানি হবে। সে যা হয় হবে, আগে চলো তোমার একটা ব্যবস্থা করি। আমার আবার কি ব্যবস্থা গো? আরে চলো, তোমাকে আগে অতিথিশালায় রেখে আসি, তারপর না হয় বরং গিয়ে দেখবো ব্যাপারটা কি। আমি যে এসেছি কারোর কোনো ভ্রুক্ষেপও নেই, তবে কি ইচ্ছে করেই? মনে তো হচ্ছে সেই রকমই কিছু। আরে দাঁড়িয়ে থাকলে চলবে না, চটপট করো চটপট করো। আজ দেখছি সবাই খুব ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখন অন্য সব চিন্তা মাথায় উঠেছে। সেটা তো বুঝলাম, কিন্তু ব্যস্ততাটা যে কি সেটাই তো ঠিক বোঝা যাচ্ছে না। ইঁদুর। হ্যাঁ, ইঁদুর? সে কি কথা? কোথায়? কোথায় আবার, রাজ্যে ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে না? তাতে হয়েছেটা কি? তাই রাজ্যে কত ইঁদুর আছে গণনা করে নবাবকে জানাতে হবে। নবাব কি ওদের জন্য আবার বাড়ি ঘর বানিয়ে দেবে নাকি? সে যা হোক, উনি কিছু একটা ব্যবস্থা নেবেন। না না, তার জন্য এত আয়োজনের কি দরকার? এইবার মনে হয় গোপাল নবাবের ফাঁদে পা দিয়েছে। নবাবের যত উদ্ভট চিন্তা। উড়ি বেটা, এত সাহস! এবার আমার ভুল ধরছে। এইবার আর একটু খুঁচিয়ে দিই। নবাব যে কখন কি করে কে জানে। হ্যাঁ হ্যাঁ, সব কথা সবার না জানলেও চলে, তবে ইঁদুরের হিসেবটা আমি গড়গড় করে বলে দিতে পারি। কখন থেকে শুনছি
বলি মুখে বেশ বুলি ফুটেছে দেখছি। তার মানে পুরোটাই সাজানো, আমাকে ফাঁদে ফেলার চেষ্টা। না, এবার ঠেলা সামলাও। তোমার এই উল্টো পাল্টা বকবকানির জন্য তোমাকে যেবার শাস্তি পেতে হবে। নবাবের কাছে এসেছি জাহাপনা, এখানে যা পাই তাই লাভ। লাভ যে কি হবে সে তুমি ভালোই টের পাবে। তুমি যা বলেছো সেটা একেবারে হাতে কলমে আমাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, আর বোঝাতে না পারলে ওই কয়েদখানায় ফেলে রাখা হবে 1 বছর। নবাবের ইচ্ছা যে কেমন তখন টেরটি পাবে। মহারাজ ওইদিকে তো ভীষণ ব্যাপার। সে কি? হা, আরে কি হয়েছে বলবে তো? গোপালের সব জারি জুড়ি তো একেবারে ফুস। হ্যাঁ মহারাজ, খবর আছে গোপালকে নবাব বন্দি করতে পারে। সর্বনাশ! তাহলে তো সত্যি বড় বিপদ হলো এবার। শুনেছি নবাবের কয়েদখানায় নাকি জল, আলো, হাওয়া কোনোটাই ঠিকঠাক ঢোকে না। ওহ, গোপালের কথা ভেবে না আমার এই এখন থেকেই শরীরটা কেমন নেচে নেচে আর তুলে তুলে উঠছে। না, গোপালের জন্য মনটা বেশ খারাপ হয়ে গেল। কি আর করবেন বলুন, গোপালের কপালে যা লেখা আছে তা তো ভোগ করতেই হবে। তবে ওই ইঁদুরের সংখ্যাটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই জাহাপনা। হ্যাঁ, সেই এক কথা। না না, শুধু শুধু ওই কথা পাল্টে আর কি হবে। তুমি তাহলে বেশি কিছু দৌড়ঝাঁপ না করে সব বলে দেবে? আমি যা বলছি বেশ জেনে শুনেই বলছি জাহাপনা। ইঁদুর গুনতে তোমার কতদিন সময় লাগবে? আগে সে তো গোনা হয়ে গেছে। ইঁদুর গোনা হয়ে গেছে? বলি আমার সঙ্গে কি তামাশা হচ্ছে? কি করব হুজুর, সেই যখন থেকে এসেছি তখন থেকে এই কিছুক্ষণ আগে পর্যন্ত সব গুনে ফেলেছি। মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। বটে, তাহলে হিসেবটা কি দাঁড়ালো শুনি? হিসাবটা হলো গিয়ে ওই 1,67,552 টাকা। কিন্তু এমন নির্ভুল হিসেব তুমি কি করে করলে? কেন হুজুর, ওই চোখ আর কান খোলা রেখে। এই এতটা বেলা হয়ে গেল এখনো তোর পাত্তা নেই। অত করে বললাম ঝামেলা ঝাঁটিতে যেও না, তবু যদি একটা কথা শোনে। ওই তো ওই ওকে জিজ্ঞাসা করি যদি কোনো খবর দিতে পারে। এই যে ও ভাই, আরে এদিকে ও খালার মরণ, ডাকতে গলা ভেঙে গেল একেবারে। ও ভাই শুনছো? কি হলো, ডাকছো কেন? হ্যাঁ, তারা আছে আমার, জলদি বলো কি হয়েছে। ওরে বাবা, যেমন নবাব তার তেমন পেয়াদা গো। আরে কিছু বলার আছে তো বলো। না মানে আমার কথা ফিরছে না তো। উনি তো এখন ইঁদুরের হিসাব দিতে ব্যস্ত। হ্যাঁ, দেরি তো একটু লাগবেই। গো কি সর্বনাশ, সব ছেড়ে এবার ইঁদুর গুনছে। তবে নবাব যা রেগে আছে, একটু এদিক ওদিক হলেই। হ্যাঁ, কত বললে যেন? 1,67,552 টাকা। আমার মনে হচ্ছে এতে ভালো রকম কোনো গন্ডগোল আছে। একটা খটকা অবশ্য আমারও লাগছে। কিন্তু আমার গণনা যে নির্ভুল হুজুর, আপনি বিশ্বাস না করলে বরং ওই লোকজন দিয়ে যেমন গুনাচ্ছেন তেমন গুনিয়ে দেখুন। যদি কম বেশি হয়? কিছুই নয়, কম হলে বুঝতে হবে বাকি ইঁদুরগুলো দিন কয়েকের জন্য কৃষ্ণনগরে আত্মীয়ের বাড়ি গেছে। বেশি হলে? তাহলে ধরে নিতে হবে তারা কৃষ্ণনগর থেকে এই দুনিয়ার নবাবকে দর্শন করতে এসেছে। আচ্ছা, একটা পেঁচ মেরে দিল তো। না না, হিসেবটা নিয়ে আর একবার বসতে হবে দেখছি। সময় লাগবে। মানে সব মিলিয়ে তাহলে 1,67,500। এই রে, 22টা না 32টা, যা ভুলে গেলাম। কত ছিল যেন? এই
খুচরো হিসেবটা তো কিছুতেই মনে থাকছে না। ইঁদুরগুলো সবাই ছিল, কিন্তু সবগুলো আবার নাও থাকতে পারে না, মানে গেল আবার চলে এলো। উফ, হচ্ছে না কিছুতেই হচ্ছে না। এটা আমাকে জব্বর বোকা বানিয়েছে। গোপালের উত্তর শুনে মনে হয় নবাবের মাথাটা একদম ঘুরে গেছে। ওই তো উজিরকে ডেকেই জিজ্ঞেস করি কোনটা ঠিক। এই যে উজির, ইঁদুরের হিসেবটা তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? আগে গোপাল যা বললো। দূর মুখ্য, গোপালের হিসেবের ভুল বের করব কি করে? সবকটা ইঁদুরকে ধরে এনে? সে কি সম্ভব নাকি? সে তো আমিও জানি, কিন্তু গোপালের হিসেবের ভুল বের করব কি করে? তা কি করে বলবো জাহাপানা, ওদিকে যা দেখে এলাম। কি আবার দেখলে? গোপালের গিন্নি নিজে হাতে গোপালকে খাবার বেড়ে দিচ্ছে, আর গোপাল না খাচ্ছে। বেটা আমাকে বুদ্ধু বানিয়ে জম্পেশ করে খাওয়া হচ্ছে, আর আমি এদিকে হিসেব মিলবে। এবার এমন একটা হিসেব গোপালের কাছে চাইবো যে একদম হাতে হাতে মিলে যাবে। এই রে, আবার হিসেব চাইবে? একটা সুযোগ এসেছে, এইটা দিয়ে বেটাকে জব্দ করতে হবে। মনে হচ্ছে গোপালকে ঠান্ডা করতে গিয়ে মাথাটা পুরো গরম হয়ে গেছে। এবার আর এদিক ওদিক নয়, একেবারে গোনাগুনতি হিসাব। গিন্নির হাতে খাওয়া হচ্ছে গোপাল, এবার ওই খাওয়াই এবার তোর ঘটি ফুটো করবে। এক একে এক, দুই একে দুই, নবাব গেল পাগলা হয়ে গামছা পেতে শুই। নবাব বাহাদুর আপনাকে ডেকে পাঠিয়েছেন। যাই, আবার বাচ্চার খেয়াল মেটাই, যত সব। এই তো কেমন ঠিক সময় এসে গেছো। এসেই যখন গেছি তখন বাকিটাও বলে দিন। ও, ফাঁদে পড়ার জন্য একেবারে যেন ছটফট করছে। তবে তখন ইঁদুরের যে হিসেবটা দিলে তার থেকে আমি বুঝেছি। কি বুঝেছেন নবাব বাহাদুর? ওই যে তোমার হিসেবের মাথাটা দারুণ। ব্যাপারটা সুবিধে ঠেকছে না, কেমন যেন বাড়িয়ে বাড়িয়ে বলছে। কিন্তু ওই হিসেবটা তো এখনো মেলানো হয়নি হুজুর। এত ইঁদুর গুনতে সময় তো লাগবে। সময় নিয়েই মিলিয়ে দেখে নেবেন। তবে সেই ফাঁকে তোমাকে যে আরেকটা সহজ হিসেব দিতে হবে। ব্যাপারটা তাহলে এই, মানে আরো একবার ফাঁদে ফেলার মতলব। হ্যাঁ, শুভ কাজ আর ফেলে রেখে লাভ কি হুজুর? আচ্ছা গোপাল, প্রত্যেক দিনই তো তোমার গিন্নি তোমাকে নিজের হাতে খাবার বেড়ে দেয়, তাই তো? তা দেয় বটে। এখন বলো তো গোপাল, তোমার গিন্নির হাতে কটা চুড়ি আছে? সেরেছে, এবার তো আচ্ছা ফাঁসিয়ে দিল দেখছি। না 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 না, চুপ করে থাকলে কি করে হবে? চোখ কান খোলা রেখে এবার বলে ফেলো দেখি। মনে হচ্ছে গোপালের বুদ্ধির ঘন্টা বেজে গেছে। তাহলে এই গোপালের বুদ্ধি, এই সহজ হিসেবটাও তুমি দিতে পারো না? তাহলে তোমার আগের হিসেবটাও ভুল। ফাঁদে ফেলে আচ্ছা বাজনা বাজাচ্ছে, কিন্তু এখন মাথাটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, তাই গোপাল, তোমাকে যে এবার শাস্তি পেতেই হবে। কিন্তু শাস্তিটা কি হুজুর? কয়েদখানায় বললে কেউ তোমায় দেখতে পাবে না, তার থেকে বরং তোমাকে সবার সামনে 100 ঘা বেত মারা হবে, কেমন? এই ছিল কপালে, ঠিক আছে। তাহলে চলো, শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। তবে তার আগে আমার একটা ইচ্ছে যদি আপনি পূরণ করেন হুজুর। হ্যাঁ, শাস্তি পাওয়ার আগে ইচ্ছে? ওই শেষ ইচ্ছে যেমন হয় আর কি। বেশ, তবে তোমার কোন ইচ্ছে পূরণ করতে হবে? আপনি আমার ওই বাগানে গিয়ে না হয় বেত মারুন। চলো, একদম মাঝখানে নিয়ে চলো। কি গোপাল, এবার তোমার স্বাদ মিটেছে তো? হ্যাঁ, আপনার সঙ্গে ঘোরার এই শখটাই যা বাকি ছিল হুজুর। দেখো এবার সেটাও মিটে গেল, আর তার সঙ্গে তোমাকে জব্দ করার স্বাদটাও মিটে গেল। তবে নবাব বাহাদুর, এখানেই থামা যাক। হ্যাঁ, এই তো বাগানের একবারে মাঝখানে। নাও, এইখানে গোপালকে বেঁধে রেখে মারতে শুরু করো। একটু
দাঁড়ান হুজুর, আবার কি? তাড়াতাড়ি বলো। আমার একটা ছোট প্রশ্ন ছিল। তা প্রশ্নটা কি? জলদি বলো। ওই মোট কতগুলো সিঁড়ি টপকে আপনি বাগানে এসেছেন সেটা একবার বলবেন হুজুর? না মানে সেইটা তো মানে ওইটা তো ঠিক গোনা হয়নি, মানে কটা যেন ছিল। আপনি তো হুজুর প্রতিদিন বিকেলেই এখানে আসছেন, তবুও গোনা হয়নি। তাহলে ইঁদুর গুনবেন কি করে? হ্যাঁ মানে তাই তো, মানে ঠিক ঠিক খেয়াল নেই। এবার তাহলে আপনি নিজেকে কি শাস্তি দেবেন হুজুর? হ্যাঁ মানে গোপাল, তোমার জবাব নেই? হ্যাঁ আসলে ওই প্রতিদিন ঘটতে থাকা ঘটনাগুলো ওই সব সময় নজরে থাকে না হুজুর। হ্যাঁ হ্যাঁ, না তোমার না আমার। তাই এদের উত্তরও সহজে মাথায় আসে না। এক্ষুনি গোপালকে ছেড়ে দাও। জাহাপনা, আবার কি? আগে ইঁদুর গোনার পুরস্কারটা। উজির, ওকে 100 মোহর দিয়ে বিদায় করো। নবাবের জয় হোক। তোমার মুখ চুন করতে গিয়ে নবাবের নিজেরই তো মুখ চুন হয়ে গেল গো। আরেকটা কথা তো বললে না। আবার কি কথা গো? কেন, তোতা পাখির ভাগ্য বলা? দূর, ওটা আবার সত্যি হয় নাকি? যাক, তুমি তাহলে বুঝেছ গিন্নি, আসল হলো বুদ্ধি। আর ওই যাকে বলে বুদ্ধি থাকলেই উপায় হয়।